আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। হাঁসের ডিমের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা সবাই খেয়েছেন। আজকের ওই জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাঁসের ডিমের মালাইকারি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা মুরগির ডিমেরও বানাতে পারেন, তবে হাঁসের ডিমের বানালে বেশি ভালো হয়। ডিমের যেহেতু মালাইকারি বানাবো সেই জন্য নারকেল তো অবশ্যই লাগবে। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব, তারপরে নারকেলটাও কুড়িয়ে নিতে হবে। তো চলুন এবার এক এক করে সব কিছু রেডি করে নেওয়া যাক। প্রথমে নারকেলটা কুড়িয়ে নেব। তো আমার এখানে নারকেল কোড়াটা হয়ে গিয়েছে, ওটা আর দেখালাম না। এবার নারকেল কোড়াটা একটা পেস্ট বানিয়ে নেব, আর কাজু বাদাম এবং মগজদানা আরও একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি ডিমটা সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে জলটা বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেব, ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই ডিমের মালাইকারিটা বানানো খুবই ইজি একটা রেসিপি, আর আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর খুব কম টাইমের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন, আর খেতে তো অসাধারণ হয়। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না এতটা কম টাইম লাগে। কি আর বলবো, মানে কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন। তো আমার এদিকে নারকেলটা পেস্ট করা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে থেকে দুধটা বের করে নেব। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। এবার ডিমগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো একেবারে ডিমগুলো ভেজে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো ততক্ষণে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। স্কিপ করে দেখলে আপনারা রেসিপির কিছুই বুঝতে পারবেন না। তো আমার এদিকে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তো আমার এখানে সব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, যেমন এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি এখানে দুটো পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটার কালারটা হালকা লাল লাল হয়ে আসে। তো এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ওর মধ্যে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যে মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আরও মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার ধনে গুঁড়ো দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দেয়। দেখুন এখানে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে কাজু বাদাম এবং মগজদানার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটা আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একেবারে তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দেখুন এখানে মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন। তো আমি নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে থেকে এই দুধটা বের করে নিয়েছি, তাই ওটাই এখন দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে ছেড়ে দেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলছি। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে চিনি দিয়ে দেব। খুব বেশি চিনি দেব না, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব।
আর তার সঙ্গে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের মালাইকারি। দারুণ সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন। আপনাদের আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তো অসাধারণ হবে। আপনারা না বানিয়ে খেলে সেটা বুঝতেই পারবেন না। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত। আপনাদের যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।